আজকের মানে প্রাথমিক টেটের যে এক্সাম হলো তার ম্যাথ সলিউশন নিয়ে আমি হাজির হয়েছি। তো প্রথম প্রশ্ন আমরা দেখে নেব আছে 1540, 21450 ও 1111 এর মৌলিক উৎপাদকগুলির সমষ্টি কত? তো আমরা 1540 কে প্রথমে ফ্যাক্টরাইজেশন করব, মানে উৎপাদকে বিশ্লেষণ করব। কি পাবো? 5 দিয়ে যদি প্রথমে দিই 308, 2 দিয়ে 154, 77 and 7 দিয়ে 11। তাহলে এটা কি পেলাম? 5 into 2 into 2 into 7 into 11, 2145। আমরা একটু ডিটেলসে করছি যেহেতু তোমাদের প্রাইমারি টেটে 2.5 ঘন্টা টাইম, অনেক টাইম। এভাবে ভেঙে ভেঙে করাই ভালো। 2 7 to 5, 5 দিয়ে 2145, 5 দিয়ে 4 to 9, 4 to 3, 4 to 9 সরি, and 3 দিয়ে 143 আর 13 দিয়ে 11। তার মানে এর উৎপাদকে বিশ্লেষণ করে পেলাম কি কি? 2 into 5 into 5 into 3 into 13 into 11। আর এই যে এটাকে উৎপাদক বিশ্লেষণ করলে কত পাবো? 11 দিয়ে 101। তার মানে কোন জিনিসটা মৌলিক উৎপাদকের মৌলিক বিশ্লেষণ, উৎপাদকগুলো যে পেলাম তার মধ্যে মৌলিক কোনটা? 11, আর এখানে পেয়েছি 11 into 111। তাহলে এদের সমষ্টি কত? সমষ্টি তো একটাই, 11। আর কিছু পাইনি, তার মানে অ্যান্সার হচ্ছে তোমার 11। তাহলে অপশান সি। নেক্সট প্রশ্ন আছে, 18 শতকে দিনের সংখ্যা ছিল। 18 শতক মানে কত? 18 সেঞ্চুরি। যেমন যদি ধরি আমরা 1700 থেকে 1800 যে 100টা বছর পড়ছে, এই 100টা বছর, এক বছর সমান কত দিন? 365 দিন। তাহলে 100টা বছরে কতগুলো দিন বার করতে হবে? এই 100টা বছরে তো লিপ ইয়ার পড়ছে। কতগুলো লিপ ইয়ার পড়ছে? 4 বছর অন্তর অন্তর হলে 25টা লিপ ইয়ার পড়ছে। 25টা লিপ ইয়ার। লিপ ইয়ার মানে 366 ডেজ। তাহলে ইন্টু 366 ইকুয়াল টু কত হবে? 25কে 366 দিয়ে গুণ করলে, আমরা এখানে গুণটা করে নেব। তো এখানে দেখো যে 100টা বছরের মধ্যে 25টা পড়ছে লিপ ইয়ার, তার মানে 366 ডেজ করে হলে 25টা বছরে পড়ছে 9150, আর বাকি থাকছে 75 ইয়ার্স। এই 75 ইয়ার্স তো লিপ ইয়ার না, নন লিপ ইয়ার, মানে 365 দিন। একে গুণ করে পাচ্ছি আমরা 27375। এবার এই দুটো যোগ করলে কত হবে? 9150। তাহলে 5 7 5 12, 3 1 4 1 5, 9 7 16, 3। তাহলে 36525, 36525 অপশন এ 92। 93 চলে এসো। 93 হচ্ছে কোনটি 3/7 এর নিকটতম মানের অনুমান অন্তর? তাহলে এটা দেখেই বোঝা যাচ্ছে, কারণ 3/7 মানে হচ্ছে, তুমি যদি এটাকে রিকারিং নাম্বারে বসাও 0.42857142.8। তো এখানে অপশন কোনটা আছে? এটা 42857142.6। এখান থেকে এই 29, এই যে লাস্ট 29 এর মাঝখানে সিম্পল ছিল, এটা সহজ ছিল, অপশন সি অ্যান্সার। তারপরে চলে এসো নেক্সট পেজে। হ্যাঁ, এই কোশ্চেনটা দেখো, এখানে বলেছে বকুল 4818 পাতার একটা বই পড়তে শুরু করে। পরপর 3 দিন সে বইটা পড়ে। 24-এর 73 অংশ পড়ে। 34/219 কার? না তো অফ 418 4818 পাতার এত অংশ, এই পাতার এত অংশ ও এত অংশ পাঠ পড়ে ফেলে। তার মানে 4818 74/73 পার্ট মানে হচ্ছে এত, এটা মানে হচ্ছে এত, আর 23/146 পার্ট মানে হচ্ছে এত। তাহলে এত প্লাস 748 প্লাস 759, তার মানে হচ্ছে যোগ করে কত পেয়েছি? 3091। তাহলে 3091 পার্ট পড়া হয়েছে বইটার। বইটা কতগুলো পেজ ছিল? 4818। তাহলে এখান থেকে এটা মাইনাস করে দিলেই এটা পেয়ে যাচ্ছি 1727। তাহলে অপশন এ, 94 অপশন এ অ্যান্সার। চলো নেক্সট। 95 কি বলেছে? একটি সংখ্যাকে 893 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 198। সংখ্যাটিকে 47 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? আমরা কি জানি? ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। ধরে নিলাম সংখ্যাটা আমরা জানি না, সংখ্যাটা ধরে নিলাম এক্স। এবারে এই এক্স সংখ্যাটা ধরে নিলাম, তাহলে এই এক্স সংখ্যাটাকে 893 দ্বারা ভাগ করেছে, 198 ভাগশেষ পেয়েছে। তাহলে 893 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে কি পাই? ভাগফল পাই। তার মানে বলতে পারি যে ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। এটা ঠিক আছে। কিউটা হচ্ছে ভাগফল, তার মানে যে যত দ্বারা ভাগ করছি তার সঙ্গে কিউ একটা সামথিং গুণ করছি এবং ভাগশেষ 193 অ্যাড করে দিচ্ছি, এই যে ফর্মুলাটা। তাহলে এবার 8
893 কিউ প্লাস 193, তো 893 কে ভাঙলে হয় 47 ইন্টু 19 ইন্টু কিউ। এই 47 19 ইন্টু কিউটা হচ্ছে তোমার ভাগফল, তার মানে এটা কি, এটা হচ্ছে ভাগশেষ, তাহলে ভাজ্য ইন্টু ভাগফল, এটা ভাগফল। এটা আমি যেহেতু টাইম নাই যেন আমি আগেই করে নিয়েছি, তোমাকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও যে 47 ইন্টু 19 কিউ প্লাস 4, এটা হচ্ছে পিটা মানে ভাগফলটা, আর এটা 5 অবশিষ্ট থাকছে মানে ভাগশেষ, তাহলে অ্যান্সার হবে 5 মানে অপশন ডি। এবার চলো 96, তারপর প্রশ্নে কি আছে দেখো। আচ্ছা এই প্রশ্নটা আছে দেখো, পি গ্রেটার দেন 2 একটা মৌলিক সংখ্যা ধরে নেব, তাহলে পি প্লাস 1 এন্ড পি মাইনাস 1 গসাগু কত হবে? একটা সংখ্যা ধরো 2 এর থেকে বেশি, আমরা একটা মৌলিক সংখ্যা ধরো 2 এর থেকে বেশি মৌলিক সংখ্যা কি 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, 9 হবে না, 11 হতে পারে, 13 হতে পারে, যে কোনো একটা ইচ্ছা মতো ধরো না। 5 ধরবে, চলো 5 ধরো না। কিছু কিছু অঙ্ক সবসময় মানে ডিটেলসে করে যাচ্ছ তা করলে হবে না, কিছু কিছু অঙ্ক বুদ্ধি বুদ্ধি করে, কিছু অঙ্ক শর্ট ট্রিক্সের মাধ্যমে বা অপশন চেক করেও করা মানে করতে হয় মাঝে মাঝে, তো এইটা সেরকম। তো যেমন ধরো মৌলিক সংখ্যা একটা 5 ধরবে, 5 ধরে নাও, তাহলে পি ধরে নিলাম 5, তাহলে পি প্লাস 1 মানে হচ্ছে সংখ্যাটা 6, আর পি মাইনাস 1 মানে সংখ্যাটা হচ্ছে 4। যদি এটা পি সমান 5 ধরি, তাহলে পি সমান যদি 5 ধরি, তাহলে সংখ্যাটা পি প্লাস 1 মানে 6, আর পি মাইনাস 1 মানে হচ্ছে 4, তাহলে 6 আর 4 এর গসাগু কত হবে 2। আচ্ছা তুমি একটা 13 ধরো, ধরো পি সমান ধরে নিলাম 13, তাহলে পি প্লাস 1 মানে 13 মানে হচ্ছে 13 মানে হচ্ছে 15, হুম, সরি 30 পি প্লাস 1, 13 প্লাস 1 মানে 14, আর 13 মাইনাস 1 মানে হচ্ছে 12, তাহলে 12 আর 14 তো তুমি জানো গসাগু 2 করে দেখে নাও, তাহলে সর্বদা এক্স এর মান ইকুয়াল টু 2ই হবে, যে অপশন ডি বোধহয় ছিল এটা। আমার কাছে তো কোশ্চেনটা নেই, যেহেতু আমি কোশ্চেনটা এখনো পাইনি, আমার কোশ্চেনের ছবি তুলে পাঠিয়েছে, আমি সেখান থেকে মানে সলিউশন খাতায় লিখে লিখে করলাম। তারপরে প্রশ্নটা দেখো, বলেছে যে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের 4 সেমি বড়, দৈর্ঘ্য প্রস্থের 4 সেমি বড়। আচ্ছা প্রস্থ ধরে নাও এক্স, দৈর্ঘ্য ধরে নাও কত 4 সেমি বড়, তাহলে এক্স প্লাস 4, অবশ্যই লেন্থ ইজ গ্রেটার দ্যান ব্রেথ, তাহলে এক্স প্লাস 4, তাহলে এরিয়াটা কত হবে, এরিয়া বলেছে এক্স, এই এক্স এর মান কত হবে এক্স ইন্টু এক্স প্লাস 4, তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4x, ঠিক আছে। এবার বলছে এখন এর দৈর্ঘ্য 2 সেমি কমানো হলো। আচ্ছা দৈর্ঘ্য 2 সেমি কমানো হলো, তাহলে দৈর্ঘ্য ছিল কত এক্স প্লাস 4 ছিল, 2 সেমি কমিয়ে দিলাম, তাহলে হলো এক্স প্লাস 2। আর প্রস্থ, প্রস্থ বলছে 2 সেমি বাড়ানো হলো, তাহলে প্রস্থ ছিল কত এক্স, 2 সেমি বাড়ানো হলে হয়ে গেল এক্স প্লাস 2, তাহলে এর এরিয়াটা কত হবে, মানে ওয়াই, এরিয়াকে এখানে ওয়াই দ্বারা ইন্ডিকেট করেছে, তাহলে ওয়াই মানে হচ্ছে এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2, তার মানে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4। দেখো এক্স স্কোয়ার প্লাস 4x, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, তাহলে কার মানটা বড়, প্লাস 4টা বড়, ওয়াই, ওয়াই বড়, তাহলে অপশনটা হবে ওয়াই গ্রেটার দ্যান এক্স। এরকম অপশন কোথায় আছে, যেটা, এটা হচ্ছে অপশন অ্যান্সার 97 এর এ। আচ্ছা তারপরে প্রশ্ন এসো, এই যে এই প্রশ্নটা দেখো দিয়েছে 101 নম্বরে, 1 1 2 6 42, এখানে দিয়েছে জিজ্ঞাসা। আচ্ছা এটা আমি করলাম একটু আগে, দেখে নাও যে 1 ইন্টু 1 প্লাস 1 ইকুয়াল টু 2, এবার তারপর এটা 2 প্লাস 1 ইন্টু 2 ইকুয়াল টু 6, 6 সাথে আবার 1 অ্যাড করে তার সাথে 6 মাল্টিপ্লাই করলে 42, 42 এর সাথে 1 অ্যাড করে 42 মাল্টিপ্লাই করলে 1806, তাহলে এটা আনসার হবে 1806 101 এর। তারপর আমি যেহেতু সমস্ত কোশ্চিন পাইনি না, তাই মানে প্রশ্নপত্র যেহেতু আমি হাতে পাইনি, তাই আমি সমস্ত কোশ্চিনে সলভ করতে পারছি না, যখন পেয়ে যাবো তাহলে বাকি পেডাগজি পার্টটাও আমি সলিউশন দিয়ে দেবো। আচ্ছা 102 নম্বর প্রশ্নে বলেছে ত্রিভুজের পরিসীমা দিয়েছে 12 সেমি, সবকটি বাহুর দৈর্ঘ্য পরিমাণ স্বাভাবিক সংখ্যা, হ্যাঁ ন্যাচারাল নাম্বার, কতগুলি ত্রিভুজ গঠন করা সম্ভব। আচ্ছা পরিসীমা কত দিয়েছে আমাদেরকে 12, 12 পরিসীমা। ত্রিভুজের পরিসীমা মানে কি 3টে সাইডের সাম, তো 3টে সাইডের সাম যদি 12 হয়, তার মানে বুঝে যাচ্ছি 2টি সাইডের সাম থার্ড সাইডের 6 থেকে বেশি হবে না, মানে সরি 6 থেকে বেশি হবে সাম অফ এনি টু সাইডস, সাম অফ এনি টু সাইড যদি 6 থেকে বেশি হয়, তাহলে সেই রকম সংখ্যাগুলো আমাকে নিতে হবে, তাহলে সেই রকম সংখ্যা কি কি হতে পারে, 2 5 5 কিংবা 3 4 5, আর কি হতে পারে 4 4 4 হতে পারে। দেখো 12 প্রত্যেকটা 12 হচ্ছে, সাইড যদি অ্যাড করি, তাহলে এরকম 3টে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে, তাহলে অপশন ডি। তারপর একটা প্রশ্ন আছে যে একটি ভগ্নাংশ 5 এর 8 এর সমতুল্য, আচ্ছা লব
লব দ্বিগুণ হর সমষ্টি 419 হলে আমি ভিডিওটা খুব তাড়াতাড়ি করতে চাইছি আর কি। লবের দ্বিগুণ হরের সমষ্টি 419 হলে হর ও লবের অন্তর্গত। আচ্ছা লব ধরে নিলাম এক্স, হর ধরে নিলাম ওয়াই। প্রশ্ন এবার কি দিয়েছে এক্স বাই ওয়াই, তাহলে ভগ্নাংশটা দিয়েছে 5/8। আর আর একটা কন্ডিশন কি দিয়েছে লবের দ্বিগুণ 2x ও হরের সমষ্টি প্লাস ওয়াই কত 414 না 14, তাহলে 2x ওয়াই। আচ্ছা এক্স এর মান কত 5p, ধরে নিলাম এক্স সমান হচ্ছে 5p, ওয়াই সমান হচ্ছে 8p, তাহলে 5p ইন্টু 2 মানে 10p প্লাস 8p 414, তার মানে কত হচ্ছে 18p ইকুয়াল টু 414। তাহলে p এর মান হচ্ছে 414/18, তার মানে কত হবে, তার মানে হবে 23, p এর মান হবে 23। তাহলে এক্স এ তাহলে তোমার লব কত ধরেছিল এক্স, এক্স মানে কি 5p, তাহলে তোমার লব হচ্ছে কত এক্স সমান কত হচ্ছে 5 ইন্টু 23, তার মানে হচ্ছে 115, আর হর হচ্ছে 8 ইন্টু 23, তার মানে কত 184, তাহলে 184 আর 115 এর ডিফারেন্স কত হবে 69 ডিফারেন্স হবে, দেখে বোঝা যাচ্ছে, তাহলে এটা হবে অপশন অ্যান্সার। আর একটা প্রশ্ন দিয়েছে যে দুটি অখণ্ড সংখ্যার গুণফল 552 হলে সংখ্যা দুটি সমষ্টি সম্ভাব্য ক্ষুদ্রমান। আচ্ছা 552 এর প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করো, উৎপাদকে বিশ্লেষণ করলে হবে 2 দিয়ে 276, 276 কে 2 দিয়ে করলে 138, 3 দিয়ে করলে হবে 69, 3 দিয়ে করলে না সরি 2 দিয়ে করলে 69, আবার 3 দিয়ে করলে হবে 23, তাহলে তাহলে এখান থেকে কি পেতে পারি 2 2 যা 4, 4 2 যা 8, 8 3 যা 24, 24 ইন্টু 23 ইকুয়াল টু পেতে পারি, কিংবা 46 12, 46 ইন্টু 12 পেতে পারি, একমাত্র এই নাম্বারটাই পাচ্ছি যাদের সম্ভাব্য তোমার হচ্ছে 47, এটাই হচ্ছে সবচেয়ে ছোট, কারণ এদের অনেক 47 থেকে বেশি হবে, তাই সুতরাং 47 হবে এদের সম্ভাব্য অ্যান্সার। বুঝতে পারলে প্রশ্নটা অ্যান্সারটা, প্রশ্নটা বলেছে যে 552 অখণ্ড একটা সংখ্যা যাদের এমন দুটি সংখ্যাকে গুণ করলে 552 হবে, তখন 24 ইন্টু 23 কে গুণ করলে 552 হবে, একমাত্র এই দুটো সংখ্যার সামই 47 হবে, আদার্স আরও হবে কিন্তু ওদের সাম 47 থেকে আর কম হবে না, তাই 47টাই অ্যান্সার। আচ্ছা আমার কাছে যেহেতু কোশ্চেনটা সম্পূর্ণ নেই তাই আমি পেডাগজি পার্টটা দিতে পারলাম না, নেক্সট ভিডিওতে আমি পেডাগজি পার্টটা আমি অবশ্যই দিয়ে দেবো। তো কার কেমন কি মানে কেমন কি রেজাল্ট হলো, কেমন কি মানে পরীক্ষা আজকে হলো কমেন্ট করে জানিও, আর নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।